হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট বন্ধু। আজকে আমি তোমাদের মার্চ মাসের মেষ রাশির রিডিংটা নিয়ে চলে এসেছি। মার্চ মাসে মেষ রাশির জীবনে কি ঘটতে পারে সেটা একটু দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটা যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। সো দেখি এবার মার্চ মাস 2025 মেষ রাশির জন্যে কি বার্তা, কি মেসেজ নিয়ে আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো মার্চ মাসে 2025 মেষ রাশির জীবনে কি ঘটতে পারে। দুটো থেকে তিনটে কার্ড দেবে। মার্চ মাস 2025 মেষ রাশি ওভারঅল কি ঘটতে পারে তার এনার্জি দাও। দুটো থেকে তিনটে কার্ড দেবে। এক, দুই, আরেকটা, তিন। আচ্ছা, ক্লাউড। আচ্ছা, নাম্বার 1 রাইডার, ক্লাউড, আর এখানে কফেন। 1, 6 আর 8। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার মার্চ মাসে হয়তো ভ্রমণ আছে, কোথাও বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া বা কাজের কর্মসূত্রে কোথাও ট্যুর, কোথাও আম কর্মসূত্রে কোথাও যেতে হতে পারে। আর এখানে যেটা মাসের মাঝ বরাবর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাউড। কিছু ধোঁয়াশা বা কিছু আ পরিস্থিতি সম্পূর্ণভাবে বুঝতে না পারা, এটা হতে পারে। আর এখানে লাস্টের দিকে কারোর মৃত্যু সংবাদ পেতে পারো বা কোনো পরিস্থিতি তোমার জীবনে শেষ হতে পারে। ওকে? তো এখানে যেটা বুঝতে পারছি যে কোনো পরিস্থিতি তোমার জীবনে শেষ হতে চলেছে। সেই জন্যে হয়তো কিছু তোমার ক্ষয়ক্ষতি হতে পারে। এখানে যা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। আর আচ্ছা, হুম, এখানে এই জিনিসগুলো তো দেখলাম। এবার দেখব তোমাদের ওভারঅল হয়ে গেল। অন্য কার্ড নেই। ওকে, এবার আমি দেখব তোমাদের মার্চ 2025। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গা পথে নমঃ। এঞ্জেলস লাইট, এঞ্জেলস ফাদার প্লিজ আমাকে দেখো মার্চ মাস 2025 মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য আর স্বনিযুক্ত কর্মক্ষেত্রে কি ঘটতে পারে, আর্থিক পরিস্থিতি কেমন যাবে সেটা আমাকে দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি কি ঘটতে পারে দেখি এবার।
ওকে, এবার দেখি মেষ রাশির কি ঘটতে হবে। মেষ রাশি সাধারণ জীবনে তোমাকে কিন্তু কিছু কারণে অপেক্ষা করতে হবে এখানে। কোনো একটা কারণের জন্য তোমাকে কর্মক্ষেত্রের জন্য হোক কি সাধারণ জীবনে কিছু কাজ তোমার হয়তো পেন্ডিং থাকবে বা কিছু কারণে তোমাকে অপেক্ষায় থাকতে হবে। শরীর স্বাস্থ্য কিরকম যাবে? শরীর স্বাস্থ্য কিং অফ পেন্টিকেলস এসছে। শরীর স্বাস্থ্যের দিকে একটু হয়তো খরচা হতে পারে, কিন্তু শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবল থাকার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে বেশ কম্পিটিশনের সামনে আসতে হবে। বেশ একটা তোমাকে লড়ে যেতে হবে। তোমার পয়েন্ট অফ ভিউ, তোমার চিন্তাভাবনা, তোমার দৃষ্টিভঙ্গি, তোমার কৃতিক মানে যে ধ্যান ধারণা সেটাকে বোঝানোর চেষ্টা করতে হবে। হুম। আর না হলে হয়তো ক শিক্ষাক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার বন্ধু-বান্ধবের কাছ থেকে হয়তো কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হয়তো তোমার নোটস নিয়ে চলে যেতে পারে বা কিছু ভাবে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো। তোমার আ বন্ধু স্থানীয় কারোর কাছ থেকে বা তোমার বন্ধু বলব না, এটা মানে বন্ধুর রূপে কেউ শত্রু যে আরকি তোমাকে হেল্প করার অছিলায় তোমাকে তোমার ক্ষতি করতে পারে। আচ্ছা, ওরে বাবারে! সরকারি কর্মক্ষেত্রে কিন্তু 9 অফ সোর্স এসছে। চিন্তাভাবনা প্রচণ্ড থাকবে। দুশ্চিন্তার জন্য হয়তো রাতে ঘুম উ নষ্ট হয়ে যেতে পারে। কেন এখানে 9 অফ সোর্স এসছে? 3 অফ সোর্স। তুমি যেরকমভাবে চাইছো সেরমভাবে মুন কার্ড। সেরমভাবে এগোতে পারবে না। মুন কার্ড কেন? 7 অফ পেন্টিকেলস। কিছু কাজ তোমার মনের মতন হবে না। সেইখানে তোমাকে একটু সময় দিতে হবে। এ হ্যাঁ, তোমাদের যে অ সহকর্মীরা আছে তাদের উপরে আ হয়তো ডিপেন্ড করে থাকতে হবে। তারা হয়তো তোমার কাজটা ঝুলিয়ে দিতে পারে, এরকম কিছু একটা হচ্ছে। আচ্ছা, যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে, ডেথ কার্ড। কেন ডেথ কার্ড এসছে? জাস্ট প্লিজ আমাকে দেখো ডেথ কার্ড কেন এসছে? আচ্ছা, 10 অফ কাপস, মেষ রাশির জাজমেন্ট। এখানে কিন্তু তোমার যদি কোনো প্রমোশন আটকে থাকে, সেই প্রমোশন কিন্তু পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। চেঞ্জ একটা আমূল পরিবর্তন আসতে পারে। তোমার হতে পারে জব চেঞ্জ, হতে পারে ট্রান্সফার, এরকম কিছু হতে পারে। আর এখানে ব্যবসায় কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারো বা নতুন কিছু লঞ্চ করতে পারো। এখানে ফুল কার্ড এসছে, এটা তোমাদেরই কার্ড। লঞ্চ করতে পারো কোনো অ মানে আউটলেট স্টার্ট করতে পারো বা কোনো রকম আলাদা ব্রাঞ্চ স্টার্ট করতে পারো। তোমার বিজনেস হয়তো চলছে। নতুন কিছু শুরু করলে সেটা হতে পারে। যারা ফ্রিল্যান্সে কাজ করো, হারমেট। হারমেট যেটা বলছে তোমাকে কিন্তু আ আরো নলেজ বাড়াতে হবে, আরো জ্ঞান বাড়াতে হবে। হ্যাঁ। নাইট অফ ওয়ান্স, আরো জ্ঞান বাড়াতে হবে, আরো তোমাকে নিজের দিকে নিজের কাজটাকে আরো বেশি পলিশ করতে হবে। আর আর্থিক পরিস্থিতি টেম্পারেন্স এসছে। টেম্পারেন্স কেন এসছে? টেম্পারেন্স কেন এসছে? আর্থিক পরিস্থিতিতে পেজ অফ পেন্টিকেলস, 4 অফ কাপস, 6 অফ ওয়ান্স, নাইট অফ পেন্টিকেলস, ওকে, চ্যারিয়েট আর 5 অফ পেন্টিকলস। খুব সম্ভবত দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। তাহলে কিন্তু দ্রুত সিদ্ধান্তর দরুন কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ব্যালেন্স করতে বলছে, ধীরে চলতে বলছে, আস্তে ধীরে আ সব রকম খোঁজখবর করে তারপরেই কিন্তু আর্থিক কোনো ঝুঁকি নেওয়ার চেষ্টা করবে। এখানে রিস্ক, আর্থিক কোনো ঝুঁকি নেওয়ার চেষ্টা করবে। ওকে? এটা হচ্ছে তোমাদের সাধারণভাবে, মানে এটা ওয়ার্ক লাইফ বলো কি আ কর্মক্ষেত্র বলো কি আর্থিক পরিস্থিতি বলো, তার একটা রিডিং করে দিলাম। এবার দেখবো লাভ লাইফে। লাভ লাইফের ওভারঅল কিছু মেসেজ আমি এখানে নিয়ে নিই, তারপরে তোমাদের প্রত্যেকটা পরিস্থিতি দেখব। জাস্ট লাভ লাইফে কি ঘটতে পারে? মেষ রাশি 2025-এর 2025-এর মার্চ মাস, 2025-এর মার্চ মাস। ওকে, যেটা খুব ছিটকে বেরোলো সেটা হচ্ছে প্লেফুল। আনন্দের মধ্যে থাকবে, পার্টনারের সঙ্গে একটু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, মনটা বেশ উৎফুল্ল থাকবে। ফিয়ার,
কিছু ভয়ও তোমায় কাজ করতে পারে, তোমার ভালোবাসার পরিস্থিতিতে কিছু ভয় হয়তো তোমাকে ঘিরে ধরতে পারে, কিছু আশঙ্কা হয়তো ঘিরে ধরতে পারে লাভ লাইফে। নিউ বিগিনিং, নতুন করে কিছু শুরু করতে পারো লাভ লাইফে, তোমাদের কিছু নতুন শুরুয়াত, নতুন স্টার্ট আপ হতে পারে। গ্র্যাটিটিউড ঈশ্বরের কাছে তার জন্যে। হয়তো গার্ডিয়ান এঞ্জেলস হতে পারে, বৃহস্পতি তোমাকে হেল্প করছে খুব সম্ভবত তোমার লাভ লাইফে। তোমার স্যাংচুয়ারি, এক্সপ্রেশন, লাভ, তোমার পার্টনার তোমাকে লাভ এক্সপ্রেস করতে পারে, বাট এখানে কিছু অবস্ট্রাকলস তোমার মাসের মাঝ বরাবর থেকে পেতে পারো। দেখি এবার যারা সিঙ্গেল আছে তাদের জন্য, যা মেষ রাশি 2025-এর লাভ লাইফে কি ঘটতে পারে দেখাও। মেষ রাশি 2025 লাভ লাইফে কি ঘটতে পারে দেখাও। একটুখানি আমায় shuffle করতে দাও। Let me shuffle my cards. মার্চ 2025 লাভ লাইফে কি ঘটতে পারে সিঙ্গেলদের, তারপরে যারা জাস্ট রিলেশনশিপে এসছে, লং ডিস্টেন্স হতে পারে, অন এন্ড অফ হতে পারে, নো কন্ট্যাক্ট হতে পারে, সেপারেশন হতে পারে, কমিটেড হতে পারে। ওকে, আচ্ছা, যারা সিঙ্গেল আছো তাদের জন্য, যারা জাস্ট রিলেশনশিপে এসছো, যারা মানে সিঙ্গেল, যারা কমিউনিকেশনে আসছো, জাস্ট রিলেশনশিপে এসছো, আর যাদের হয়তো লং ডিস্টেন্সে আছো, যাদের অন এন্ড অফ সিচুয়েশন আছে, যাদের উম, উম, এটা হচ্ছে কমিটেড রিলেশনশিপ। আচ্ছা, কমিটেড এটার সঙ্গেই হয়ে যাবে, তাহলে আমি দুবার বের করছি। কমিটেড রিলেশনশিপ আর যে হচ্ছে এখানে আশেপাশে, জানি না আওয়াজটা পাচ্ছ কিনা। গড, সিঙ্গেল, কমিটেড আর রিলেশনশিপ, এটা হচ্ছে অন এন্ড অফ, লং ডিস্টেন্স, অন এন্ড অফ, নো কন্ট্যাক্ট আর সেপারেশন। যারা সিঙ্গেল আছো, কিং অফ কাপস, কেউ তোমার প্রতি ইমোশন হতে পারে বা তুমি কারোর প্রতি একটু আবেগ তাড়িত হতে পারো। ওকে, যারা, ওকে, যারা জাস্ট রিলেশনশিপে এসছো, ইমোশনালি একটা ডিট্যাচমেন্ট তোমরা ফিল করবে যে যে ইমোশনটা ছিল একটা সময় সেটা পাচ্ছি না। কেন এরকম হলো? 8 of Cups, পেজ অফ সোর্স, তোমার পার্টনার হয়তো তোমার সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছে না। 2 of Cups, ভালো তো বাসতো কিন্তু পার্টনার সেরকম ভাবে খোঁজ খবর নিচ্ছে না, সেটা নিয়ে তোমার একটা আফসোস হচ্ছে, বা ভাবছো কি হলো, সম্পর্কটা কি শেষই হয়ে গেল কিনা, এগুলো ভাবনা চিন্তা তোমার মধ্যে থাকবে। ওকে, তো এখানে যেটা দেখছি এটার পর হচ্ছে যারা কমিটমেন্টে আছো, রিলেশনশিপে আছো, কুইন অফ ওয়ান্স, কি বলতে চাইছে, এস অফ সোর্স, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে। হ্যাঁ, যারা কমিটেড আছো, 10 of Pentacles, 4 of Cups, হতে পারে ডাইরেক্ট কথা বলবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, ইমোশনটা একটু মিস করবে। প্র্যাকটিক্যাল লাইফে ইমোশন খুব একটা দেখা যায় না। যারা কমিটেডে ধরো 10-15 বছর ধরে বা 5-7 বছর ধরে বিবাহিত আছো, তাদের মধ্যে সেই ইমোশনটা মিসিংই থাকে অফকোর্স। রেয়ার কেসেস হয়, অ্যাকসেপ্টেন্স, মানে অ্যাকসেপ্টেড কেস কিছু থাকে, মানে যেগুলো আর কি কি বলে আরে ইয়ার, এক্সেপশনাল কেসেস, নট অ্যাকসেপ্টেড। ওকে, বুঝতে পারছি কিছু ভুল বলছি কিনা, ওয়ার্ডটা আটকাচ্ছে তাই whatever. এটা হয়ে গেল যারা কমিটেড আছো। যারা লং ডিস্টেন্সে আছো, রিস্ক নিচ্ছে, কেন রিস্ক নিচ্ছে কি দেখা, 2 of Cups, ডেথ কার্ড, এখানে ফুল কার্ডটা ফুল কার্ডটা কি আছে পড়ো।
হুইল কার্ড, 6 অফ পেন্টিকলস। তোমার কাছ থেকে একটা ইকুয়াল গিভ এন্ড টেক চাইছে, ব্যাক এন্ড ফর্থ, মানে প্রত্যেকটা দিন হয়তো একটা না একটা ফোন কল বা কথাবার্তা যোগাযোগের একটা আশা করছে, যেখানে হয়তো তুমি বা তোমার পার্টনার কেউ হয়তো যোগাযোগ করছো না, সেটা তো তুমি আশা করছো যে হ্যাঁ রিক্স একটা নেবে, কথা একটা বলবে, এটা তুমি আশা করছো। এমপ্রায়ার এমপ্রেস। এবার দেখবো যারা অন এন্ড অফে আছো, অন এন্ড অফে আছে যারা, অপেক্ষা করছো, কিসের অপেক্ষা করছো? কমিউনিকেশনের, যোগাযোগের অপেক্ষা করছো। হুম, তোমার পার্টনার হয়তো কথাবার্তা বলছে না, তাই যোগাযোগের অপেক্ষা করছো। মিথুন রাশি হতে পারে লাভার্স, তোমার লাভার্সের অপেক্ষা করছো যে সে মানুষটা কবে এই চেঞ্জ হয়ে, একটু চেঞ্জ হয়ে তোমার সঙ্গে যোগাযোগ করবে। ওভার থিঙ্কিং, মারাত্মকভাবে ওভার থিঙ্কিং করছো যে আদৌ কি সব ঠিক হবে, ওভার থিঙ্কিং করছো। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। নো কন্ট্যাক্টে যারা আছে তারা কিন্তু এখানে, এক সেকেন্ড, হুম, নো কন্ট্যাক্টে যারা আছে না, তারা কিন্তু এখানে কিং অফ পেন্টিকলস, নিজের কাজের ক্ষেত্রে, নিজের কাজের জায়গায় বেশ ব্যস্ত আছো, বা তোমার পার্টনার হয়তো কাজের জায়গায় খুব ব্যস্ত আছে। হারমেট হতে পারে কন্যা রাশি, ভার্গো, বা বৃষ রাশি বা তুলা রাশি হতে পারে। জাস্ট প্লিজ, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি পরিস্থিতি? ওকে, বিশাল বড় মেসেজ, দেখি কি। ও মাই গড, ও মাই গড, দেখো মেষ রাশি, এম্পায়ার, 6 অফ কাপস, 8 অফ পেন্টিকেলস, 8 অফ ওয়ান্স, স্টার কার্ড, এস অফ পেন্টিকেলস, নাইট অফ ওয়ান্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার হয়তো এতদিন কথা বলছিল না, যোগাযোগ করছিল না, এবার কিন্তু বস আপ হবে, মানে এগিয়ে আসার চেষ্টা করবে, নিজের কাজ গুটিয়ে, নিজের পয়সা আর্থিক উন্নতি করে নিজেকে এই সম্পর্কের সঙ্গে, 8888 এর কনফার্মেশন, ও গড, এই রিলেশনশিপটাতে, এইট অফ পেন্টিকলস, এইট অফ ওয়ান্স যেটা বলছে যে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ করার একটা আশা করছে, আর হতেও পারে সম্পর্কটাকে একটা নেক্সট চান্স বা সেকেন্ড চান্স দেওয়ার চেষ্টা করবে, নাইট অফ ওয়ান্স। ওকে, তো এখানে খুব সম্ভবত কি কি রাশি এসছে বলে দিচ্ছি। মেষ রাশি এসছে, হুম, কোন এটা হচ্ছে গিয়ে তোমার কুম্ভ রাশি, আর বৃষভ, কন্যা, মকরও এসছে। বৃষভ, কন্যা, মকর, বৃশ্চিক, মীন, কর্কট। তো উম, হচ্ছে গিয়ে তোমাদের, আর সেপারেশনে যারা আছো, 9 অফ সোর্স, দুশ্চিন্তা পেশ করছো সেপারেশনে যাদের আছে, কি হতে পারে সেপারেশন? 9 অফ সোর্স, 6 অফ কাপস, আর 3 অফ সোর্স হতে পারে যে, যা ব্রেকআপ হয়েছে সেখান থেকে তুমি হয়তো মিস করছো সেই মানুষটাকে, যে আদৌ ফিরবে কিনা, কিন্তু এখানে ফেরার চান্সেস খুব কম। এই মরেছে, ফেরার চান্সেস খুব কম বললাম, এখানে বেরিয়ে এলো এইস অফ ওয়ান্স। হ্যাঁ, এটা কিন্তু তোমার এনার্জি, যদি তুমি চাও তোমার তরফ থেকে কিন্তু তুমি একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যাকশন নিতে পারো, নিয়ে দেখতে পারো যে এখানে কোনো চান্স আছে, আর কোনো হোপ আছে কিনা। হুম, তোমার পার্টনারের তরফ থেকে কিন্তু কোনো মেসেজ পাবে না। ইয়েস, ওর তরফ থেকে এটা ওভার, ওয়ার্ল্ড কার্ড। তো এবার দেখি কি বলতে চায় তোমার পার্টনার। মেসেজ, নো কন্ট্যাক্টে যারা আছে তারা কি বলতেছে? নো কন্ট্যাক্টে যারা আছে তারা কি বলতে চায়? মেষ রাশি, মার্চ 2025, মেষ রাশি, মার্চ 2025। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ, তোমার সঙ্গে সঠিক মনে হচ্ছে না। উই আর মেড ফর ইচ আদার, এক একজন এক এক রকম ভাবছে। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, তুমি আমাকে বোঝার চেষ্টাই করোনি। আই আই ফিল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইউ, তোমার প্রতি ভীষণ আকর্ষণ আমার জাগে। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, এখানে দুবার এসছে কিন্তু, উই আর মেড ফর ইচ আদার, আই ফিল উই আর মেড ফর ইচ আদার, দুবার এসছে জিনিসটা।
কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না সেটা, বা কিছু একটা এমন ঘটেছে সেটা তোমাদের মাঝখানে একটা অস্থিরতা এনে দিয়েছে। সেই কারণে তুমি ওকে বুঝতে পারছো না, সেটা কিন্তু ও নিতে পারছে না যে তোমার বোঝা উচিত ছিল, এরকম একটা ব্যাপার। আই ফিল অ্যাট্রাক্টেড, তোমার প্রতি যে আকর্ষণ ওর আছে সেটাও ও বলছে। ওকে, তো এই হচ্ছে তোমার পার্টনারের ইমোশনস। এবার দেখি গাইডেন্সটা কি পাই। এঞ্জেলস গাইডেন্স, অন্য কার্ড। গাইডেন্স কি এঞ্জেলস? মেষ রাশি 2025 মার্চ মাসের জন্য গাইডেন্স দাও। মেষ রাশি 2025 মার্চ মাসের জন্য গাইডেন্স কি করতে পারে? অনেকগুলো কার্ড এসছে, দেখি কি আসছে। মে ফাইন্ড হিডেন ট্রেজার, কিছু লোকানো ধন সম্পত্তি পেতে পারো। উইনিং লটারি, লটারি কেনার সম্ভাবনা আছে। ওভারকাম ক্রাইসিস, কিছু ক্রাইসিস হয়তো ওভারকাম করতে পারো। এখানে যে কিছু ক্রাইসিস তোমার হয়তো উত্তীর্ণ করতে পারো। ডেঞ্জার্স উইল বি ওয়ার্ড অফ, কিছু ডেঞ্জার, কিছু পরিস্থিতি তোমার জন্যে ক্ষতিকর হতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। অ্যাকমপ্লিশমেন্ট অফ ইউর ডিজায়ার, তোমার কিছু মনের ইচ্ছে পূরণ হতে পারে। ব্লেসিং ফ্রম গডেস লক্ষ্মী, মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। গুড নিউজ, ইনটিউশন, নিজের সিক্স সেন্সকে একটু কি বলবো, দাম দিও। ফেভারেবল চেঞ্জেস, অ্যাডভেঞ্চার, এখানে অ্যাডভেঞ্চার আছে, কোথাও বেড়াতে যাওয়া, এসব দেখছিলাম। আর দেখি কি আছে, ওয়াও, এন্টারটেনমেন্ট, মিউজিক, স্মুদিং অফ মাইন্ড, রোম্যান্স অ্যান্ড প্যাশন। আর্থিক উন্নতিও আছে। আর যেটা দেখতে পাচ্ছি, যারা এন্টারটেনমেন্ট লাইফে আছে বা এন্টারটেনমেন্ট লাইনে আছে তাদের কিন্তু উন্নতি আছে, রোম্যান্স আর প্যাশন আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছিলাম প্লেফুলনেসে, হুম সেই দিকটা আছে। অ্যাবান্ডেন্স অ্যান্ড ওয়েলথ, পজিটিভ ভাইব রিচিং ইউ, অরা উইল শাইন, তোমাকে কিন্তু বলছে পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকলে তোমার যে আভাটা, মানে এনার্জি আভাটা আছে সেটা কিন্তু শাইন করবে অটোমেটিক, তখন উন্নতি তোমার দিকে আকর্ষিত হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর প্রাইভেট রিডিং নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। বাই বাই, হ্যাভ ফান।